ছাত্রছাত্রী, আজকে আমরা নতুন কিছু শিখব না, তোমাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হলো কোয়েশ্চেন, যেটা তোমাকে ফেস করতে হবে এবং একবারই চান্স পাবে। এটা 2023-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কেমিস্ট্রির কোয়েশ্চেন, এটা 2022-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কেমিস্ট্রি কোয়েশ্চেন। এরকম প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হয়। যে প্রশ্নটা সঠিকভাবে অ্যান্সার দিতে পারলে আমরা ভালো জায়গায় চান্স পাই, নিজেদেরকে ভালোভাবে প্রমাণ করতে পারি। আর যদি চান্স না পাই, তাহলে কোথাও একটা হারিয়ে যাওয়ার ভয় থাকে। পরে কি হবে জানি না, কিন্তু এখন কিভাবে প্রস্তুতি নিলে আমাকে আফসোস করতে হবে না যে আর একটু পড়লে হয়তো ভালো হতো। তার জন্য আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চাই। তোমাদের এখন বর্তমান অবস্থা কেমন, প্রেজেন্ট স্ট্যাটাস। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর তোমাদের বর্তমান স্ট্যাটাস কেমন? আশা করছি যারা একটু সিরিয়াস, যারা পড়তে চাও, শিখতে চাও, তাদের প্রথমেই যে সমস্যাটা সেটা হচ্ছে, স্যার টেস্টের রেজাল্ট আমাদের ভালো হয়নি, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। ফিজিক্সের অবস্থা তো খুবই খারাপ, কেমিস্ট্রি তাও ঠিক আছে, বায়োলজি একটু ভালো, কারোর ক্ষেত্রে তো ম্যাথ একটু ভালো, বাট ফিজিক্সের অবস্থা খুবই খারাপ, কেমিস্ট্রির অবস্থাও আশাপ্রদ নয়। তাহলে কি করব? প্রত্যেকটা তোমাদের প্রেজেন্ট স্ট্যাটাসে থেকে কি করণীয় বলে আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। টেস্টের রেজাল্ট ভালো হয়নি। অনেক স্যাররা তোমাদেরকে বারবার রিমাইন্ড করেছিল যে তোমরা পড়া শুরু করে দাও, কিন্তু আজ পড়বো কাল পড়বো করে সেই পড়াটা হলো না। এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে ভেবেছিলাম পরীক্ষার আগের দিন পড়বো, কিন্তু পরীক্ষার আগের দিনের রাতটা যে এত ছোট, এত কম সময়ের, সেটা আগে জানতে পারিনি। আমার বইয়ের অতগুলো চ্যাপ্টারের মধ্যে আমি 2 বা 3টে চ্যাপ্টার পড়তে না পড়তে কখন রাত 12:30 বেজে গেল বুঝতেই পারলাম না। তাই এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমার ফাইনাল এক্সাম HS 2024, যদি কেউ মাধ্যমিকের স্টুডেন্ট দেখো, তোমার ফাইনাল এক্সাম 2024, তার আগের দিন রাতও, সাবজেক্টের আগের দিন রাতও খুব বেশি বড় হবে না, এবং তোমাকে 7 ঘন্টা ঘুমোতে হবে, নাহলে পরীক্ষা ভালো হবে না। তাহলে টেস্ট রেজাল্ট ভালো হয়নি বলে দুঃখ করার সময়ও নেই, এতটাই কম সময়। এখন থেকে উঠে পড়ে লাগো, যা হয়েছে ভুলে যাও, নতুনভাবে উদ্যম নিয়ে চেষ্টা করো, আশা করা যায় নিশ্চয়ই ভালো হবে। এবং তোমরা লাকি যে টেস্টটা একটা ট্রায়াল হয়ে গেল, ওটাই ফাইনাল ছিল না। মনে হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি, মনে থাকছে না। পড়ছো, মনে থাকছে না, ভুলে যাচ্ছি। এই ব্যাপারে বলবো যে কিছু বিশেষ বিশেষ পয়েন্ট এখানে তোমায় খেয়াল করতে হবে। একটা হলো, তুমি পড়ছো কতক্ষণ? নিশ্চয়ই অনেকক্ষণ। তারপরে ভুলে যাচ্ছ বলে তোমার আফসোস হচ্ছে। সেই অনেকক্ষণ পড়াটা তোমাকে একটু ব্যালেন্স করতে হবে, অপটিমাম ব্যাপারটাকে খেয়াল করতে হবে। কি করতে হবে? মনে করো আমি কেমিস্ট্রি নিয়েই যদি বলি, সকালবেলা তুমি 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়লে, তাহলে সেই 1.5 ঘন্টা যে কেমিস্ট্রি পড়ছো, সেই 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়ার সময় তোমাকে একটা খেয়াল করতে হবে যে 1.5 ঘন্টা যেটা পড়লে, সেই 1.5 ঘন্টার পড়ার পর তোমাকে 10 মিনিট ভাবতে হবে 1.5 ঘন্টায় কী কী পড়লে। আরও ভালো হয় যদি তুমি 1.5 ঘন্টাকে 45 মিনিট ভেঙে নাও। 45 মিনিট পড়ার পর একটু দেখে নিলে যে লাস্ট 45 মিনিটস আমি কী কী পড়লাম, আবার 45 মিনিট পর ভাবলে কী কী পড়লাম, যে টোটালটা কী কী পড়লাম ভাবলে, এবং যেটা পড়লে সেগুলোকে মনে করলে। মনে করো তুমি অর্গানিকের কোনো নেম রিয়াকশান পড়ছো, তাহলে সেখানে তুমি ভেবে নিলে যে অ্যালডোল কন্ডেনসেশন, এখানে কি হয়, এখানে নতুন কার্বন কার্বন বন্ড হয়, আলফা হাইড্রোজেন আছে এবং কার্বনিল কার্বন আছে, সেরকম কার্বনিল কম্পাউন্ড পরস্পর 5% NaOH বা ব্যারাইটের উপস্থিতিতে অংশগ্রহণ করে। অ্যালডোল কন্ডেনসেশন কিটোনের জন্য একরকম প্রোডাক্ট হয়, অ্যালডিহাইডের জন্য একরকম প্রোডাক্ট হয়। আবার এই অ্যালডোল কন্ডেনসেশন ক্যানিজেরো থেকে আলাদা। সেরকমভাবে তুমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন পড়া যেগুলো পড়ছো সেগুলোকে কিন্তু রিমাইন্ড করতে থাকবে। আরেকটা ভুলে যাওয়ার পেছনে কারণ আছে। আমরা কি করি, যখন পড়তে বসি তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমার হাতে মোবাইল থাকে, এবং সেই মোবাইলে এরকম কোনো মোটিভেশনাল ভিডিও বা কেমিস্ট্রির কোনো পড়াশোনা বা ফিজিক্সের কোনো পড়াশোনা দেখি না। বেশিরভাগ জনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, মেবি রিল, মেবি শর্ট ভিডিও, মেবি কোনো ভিডিও গেম,
আদার কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যেটা পড়া রিলেটেড নয় সেখানে থাকি। তারপরে আমার মনটা ওয়াশিং মেশিনে কাপড় কাচার মতো রিলের মধ্যে বা শর্ট ভিডিওর মধ্যে বারবার ওথাল পাথাল করতে থাকে, তাকে নিয়ে নাড়াচাড়া করতে থাকে, যা খুশি করতে থাকে, এবার এদিকে নিয়ে যায় এবার ওদিকে নিয়ে যায়। এখানে প্রত্যেকটা শর্ট ভিডিও তুমি তো জানো না নেক্সট শর্ট ভিডিওটা কোথায় আসবে, ওর অন্য একটা স্টোরি, অন্য একটা গল্প, নেক্সট রিল কোথায় আসবে। অর্থাৎ নিমেষের মধ্যে তোমার মাইন্ডটাকে নিয়ে যা খুশি করা হচ্ছে, একবার এদিকে টানা হচ্ছে, এবার এদিকে টানা হচ্ছে, এদিকে টানা হচ্ছে, ওদিকে টানা হচ্ছে। ছোটো বাচ্চা যেন টেডিটাকে নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে তাই করছে, মানে টেডিটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেরকম একটা ব্যাপার হচ্ছে। আর এত সব কিছু করার পর তুমি তোমার সেই মনটাকে বলছো যে কোনো একটা সাবজেক্টের পার্টিকুলার টপিকে কনসেন্ট্রেট করতে, সেই মনটার পক্ষে আর সম্ভব কনসেন্ট্রেট করা? তুমি যদি জায়গা না পাও এবং বাসের মধ্যে তোমাকে যদি সেই রাস্তা খারাপ হয়, তুমি যদি আবার এদিক আবার ওদিক করো, তারপরে যদি কিছুক্ষণ পরে তোমাকে কোনটা কাজ দেওয়া হয়, তখন তুমি নিজে বলবে আমি পারবো না, এখন আমার রেস্ট দরকার। তাহলে তোমার মাইন্ডের তখন কি দরকার? রেস্ট দরকার। আর তুমি তখন মাইন্ডকে কি বলছো? পড়া মুখস্থ কর। তাহলে কী করে মুখস্থ হবে? আবার হয়তো তুমি পড়তে বসেছো, তার আগে ফোন দেখোনি, ঠিক পড়াটা শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে তুমি কি করছো? একটা ফোনটা নিয়ে নিচ্ছ, সেই ফোনে আবার তোমার মনটাকে বিভিন্ন দিকে ঘোরাচ্ছ। আমি তো সব কিছু জানি না, আপাতত রিলস আর শর্ট ভিডিও যেগুলো আমরা ফেসবুক সেই হিসেবে সবাইকেই ব্যবহার করতে দেখেছি, আমরাও করি না তা নয়, অল্প বিস্তর করি। সেখানে দেখেছি যে নিমেষের মধ্যে বিভিন্ন রকম টপিক, এই একটা ওই একটা আর একটা অন্য, গোটা ওয়ার্ল্ডের মধ্যে তুমি নাড়াচাড়া করছো, ঘুরে বেড়াচ্ছ। সেই জন্য যদি মনে রাখতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা পড়ছো সেটাকে তোমাকে পড়ার পর ভাবতে হবে কী কী পড়লাম, জিস্ট করতে হবে। পড়ার 15 মিনিট পরে ফোন দেখতে হবে, পড়া শেষ 15 মিনিট ফোন দেখবে না, তুমি শান্ত থাকবে। আবার পড়ার আগের 15 মিনিট ফোন দেখবো না, অর্থাৎ বিফোর 15 মিনিট, আফটার 15 মিনিট, এর মাঝখানে পড়াটা স্যান্ডউইচ হয়ে থাকে। এটা আধ ঘন্টা করলে আরও ভালো হয়। রাত্রিবেলা যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি ফোন দেখবে না। কখন ফোন দেখবে? ফোন দেখাটার আমি বিরুদ্ধে নই, নিশ্চয়ই ফোন দেখবে। ফোন না দেখলে আমার স্টাডি মোটিভেশনাল ভিডিওটাই তো তুমি দেখতে পাবে না। ফোন না দেখলে তো ভালো ভালো স্যারের ক্লাসই দেখতে পাবে না। ফোন না দেখলে তো গুগলে অনেক অ্যান্সারই খুঁজে পাবে না। তাহলে ফোন দেখতে হবে, কখন দেখবে? বাট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও দরকার, একটু কমাতে হবে, কারণ এখন পরীক্ষা, এবং এমন পরীক্ষা যেটা 1 মাস পরে তোমার পরীক্ষাটা যখন দিতে হবে তখন কিন্তু আর রিটেকের অপশান থাকবে না, কেন সেটা এইচএসের ফাইনাল কোয়েশ্চেন। 23 সালে যেমন একটা ফাইনাল কোয়েশ্চেন, সেই ফাইনাল কোয়েশ্চেনের মতো তখন একটা 24 সালে ফাইনাল কোয়েশ্চেন তোমার হাতে চলে আসবে, রিটেকের সময় পাবে না। তার জন্য তোমাকে এখন একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। তাই ফোন দেখাটা নিয়ে মা বাবার কাছে রোজ বকা খাচ্ছ, স্যারদের কাছে বকা খাচ্ছ। তাই আমি তোমাদেরকে বলবো, আমি ফোন দেখার বিরুদ্ধে নই, বাট ফোনটাকে একটু ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করে দেখো। কখন দেখো? কখনও পড়তে বসার আগে আর পড়তে বসার ঠিক পরে দেখবো না। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ফোন দেখে ঘুমোতে যাব না। কেন? আমি যেটা দেখে ঘুমোতে যাব আমি হয়তো ঘুমিয়ে যাব, বাট আমার অবচেতন মন সারা রাত ধরে সেটাকে ভাবতে থাকবে। তাই তোমার কোনো একটা স্ট্যাটাস, তোমার কোনো একটা ফেসবুক পোস্ট, তোমার কোনো একটা ইনস্টাগ্রাম, তোমার কোনো একটা শর্ট ভিডিও, সেটা চলতেই থাকছে। কিন্তু তুমি যদি হয়তো 12টার সময় ঘুমোতে যাও, 11টা পর্যন্ত ফোন দেখে নিলে, 10টা থেকে 11টা পর্যন্ত, দিয়ে 11টা থেকে 12টা পর্যন্ত তুমি যেগুলো সারাদিন পড়াশোনা করলে সেগুলোর কিছু জিস্ট লিখে রাখলে, যেগুলো মনে রাখতে হবে, সেই খাতাটাকে নাড়াচাড়া করলে বা সেই জিনিসগুলো মনে করলে যে আমাকে এটা মনে রাখতে হতো, আমি এটা পড়েছিলাম, এখানে এই বিক্রিয়াটা হয়েছিল, ওখানে ওটা হয়েছিল, ইংরেজিতে এটা হয়েছে, ফিজিক্সে এটা হয়েছে, বায়োলজিতে এটা হয়েছে, তাহলে কিন্তু খুব ইফেক্টিভ হবে। তুমি ঘুমিয়ে যাবে, বাট তোমার মন ব্যাকগ্রাউন্ডে কাজ করেই যাবে। কীভাবে সিলেবাস শেষ করব বুঝতে পারছি না, পয়েন্ট নাম্বার 3। হ্যাঁ, কেন অনেক স্যারের কাছে এখনও সিলেবাস শেষ হয়নি, এবং এই সিলেবাস শেষ না হওয়ার জন্য আমরা একটা ভালো এক্সকিউজ দিতে পেরেছি মা বাবাকে, রেজাল্ট খারাপ, মা আমার সিলেবাস শেষ হয়নি, কী মজা। কিন্তু এবার ভাবতে হবে যে এই সিলেবাসগুলো স্যাররা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করবে। আর স্কুলের বিশেষ কিছু ভালো স্কুল ছাড়া এখন তো টেস্টের পর ক্লাস সেরকমভাবে হবে না, তাই টিউশনেই শেষ হবে। তো সেই সিলেবাসগুলো কিন্তু স্যাররা এবার রকেটের বেগে শেষ করবে। তোমার মাথা কিন্তু রকেটের বেগে নিতে পারবে না। স্যার যখন পড়াবে তখন মনে হবে ব্যাপারটা খুব সহজ, কিন্তু যখন স্যারে পড়ানো হয়ে যাবে
ঠিক পরের দিন তুমি কিন্তু সেগুলো থেকে আর কোনো উত্তর দিতে পারবে না, কোনো কিছু বুঝতে পারবে না। তার জন্য তোমায় কী করতে হবে, স্যাররা যেদিন পড়াবে সেদিনই সেই সাবজেক্টটা পড়তে হবে। মনে করো আজকে মঙ্গলবার তুমি কোথাও একটা পড়তে গেছো, সেখানে কিছু একটা টপিক ডিসকাশন হয়েছে, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, তাহলে তোমায় কিন্তু সেদিনই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস পড়তে হবে, না হলে পরের দিন সকালে। যত দেরি করবে তত ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। এবং নিজেকেও অন্যগুলোও পড়তে থাকতে হবে। স্যার কবে পড়াবে তার ভরসায় বসে থাকলে হবে না। 10 ইয়ার্সের বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে তার কিছু সহজ 40% তো নিজে পড়া যায়, সেই 40% নিজেকে তৈরি করতে হবে, বা 1-2বার রিডিং পড়ে যেতে হবে, বা বিভিন্ন স্যার তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিচ্ছেন, সেই স্যারদের স্টাডি মেটেরিয়ালকে অর্থাৎ ভিডিওগুলোকে ফলো করে পড়ে নিতে হবে। স্যার পড়াবেন তখন রিভিশন হবে, ভালো হবে। নেক্সট, টেস্ট পেপার করব না বই পড়ব বুঝতে পারছি না। এইটা কিন্তু স্টুডেন্টস টু স্টুডেন্ট ভ্যারি করে। যাদের সিলেবাস এখনও শেষ হয়নি তারা বই পড়লেই ভালো, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাদের টেস্ট পেপার করলে ভালো হয়। কেন, আমরা অনেক সময় দেখেছি যে কোয়েশ্চেনটা আমি জানি না কিন্তু উত্তরটা জানি। বুঝতে পারলেন না তো? একটু দুষ্টু ছেলের ভাষায় বললে আমার বাম পকেটে উত্তরটা আছে, কিন্তু ওটা যে ওই প্রশ্নের উত্তর আমি জানতাম না। যেমন মনে করো একটা প্রশ্ন দিল, একটি আলোক সক্রিয় অ্যামিনো অ্যাসিডের জুইটারায়ন গঠন আঁকো। রাইট জুইটারায়ন স্ট্রাকচার অফ অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ অ্যামিনো অ্যাসিড। আর তুমি কোনোভাবে জানতে পেরেছো যে জুইটারায়নটা এবার খুব ইম্পর্টেন্ট, দিয়ে তুমি যেহেতু অতটা ভালো স্টুডেন্ট নও, তুমি সেই জুইটারায়ন অ্যালানিনের ভালো করে প্র্যাকটিস করে গেছো, ভুলে যাবে বলে ভয়ে কোথাও একটা কাগজ রেখেও দিয়েছো। কিন্তু কোয়েশ্চেনটা দেয়নি যে অ্যালানিনের জুইটারায়ন স্ট্রাকচার আঁকো, কোয়েশ্চেনটা দিয়েছে আলোক সক্রিয় একটি অ্যামাইনো অ্যাসিডের জুইটারায়ন স্ট্রাকচার আঁকো। বাট অ্যালানিনের জুইটারায়ন স্ট্রাকচারটা আঁকলেও হয়ে যেত, কিন্তু তুমি কি করলে, তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারলে না। এরকম অনেক জায়গায় আমরা দেখব যে অ্যান্সারটা ওটা জানতাম কিন্তু ওটা হচ্ছে কোয়েশ্চেন ওটা সেটা জানতাম না। সেইটার জন্য টেস্ট পেপার করাটা খুব জরুরি। বাট কারোর যদি সিলেবাস শেষ না হয় তাহলে সে টেস্ট পেপার এখনই শুরু করো না। আর যদি করতে চাও তাহলে একটা কাজ করতে পারো, যেটা আমি পরের প্রশ্নের উত্তর দেবো ভাবছিলাম, যে স্যার টেস্ট পেপারটা কীভাবে পড়বো। তাহলে সেটা হলো, মনে করো তোমার অর্গানিক কেমিস্ট্রি 3টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, হ্যালোকেন, হ্যালোয়ারিন, অ্যালকোহল, ফেনল, কার্বনিল কম্পাউন্ডস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোর প্রত্যেকটা পেজ করো। কোনো একটা পার্টিকুলার পেজ ধরে তার ফিজিক্যাল, তার ইনঅর্গানিক, তার অর্গানিক করতে যেও না, তাহলে একটাই পেজ কমপ্লিট হবে। বাট তুমি যদি কোনো একটা চ্যাপ্টারের সমস্ত পেজ করো, যে চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেছে, তাহলে সেই চ্যাপ্টারটার কনফিডেন্স লেভেলটা খুব বাড়বে। কেন, সেখান থেকে তুমি সমস্ত রকম প্রশ্ন পড়ে নিয়েছো। 2 নাম্বার, সেখানে সব কোয়েশ্চেন যেহেতু তোমার সলভ হয়ে গেছে, তোমার কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে বা বিভিন্ন স্যারদের মাথায় কী কোয়েশ্চেন ঘুরছে সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তাহলে এরকম যদি তুমি টোটাল অনেকগুলো চ্যাপ্টার মধ্যে 5-7টা চ্যাপ্টার যদি করে নিতে পারো, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারগুলো পরীক্ষার আগের দিন রাতে তোমাকে খুব একটা ভাবতে হবে না। টেস্ট পেপারের খাতাটা আর কিছু স্যারের সাজেশন, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নিলেই হয়ে যাবে। তাই যাদের সিলেবাস শেষ হয়নি তারা যদি তাও টেস্ট পেপার করতে চাও, তাহলে কিছুটা সময় টেস্ট পেপার করো, কিছুটা সময় বাকি চ্যাপ্টারগুলো শেষ করো। আর কীভাবে টেস্ট পেপার করবে, যাদের সব শেষ হয়ে গেছে তাদেরকেও বলবো যে পেজ করো না। কারণ পেজ করতে গিয়ে আমরা দেখতে পাই যে আমাদের হয়তো 20টা পেজ আছে, বোঝার সুবিধার জন্য বলছি, 4টে পেজ করার পর না হাঁপিয়ে যায়, এখানে এত প্রশ্ন আটকে যায়, দিয়ে আর হয় না। আর টিউশনের স্যারকে কতবার আর জিজ্ঞেস করবো, কতবার আর ডিস্টার্ব করবো। আর অনলাইনে হয়তো ইউটিউবে কোনো স্যার শুধু অর্গানিকটা দিচ্ছেন, কেউ শুধু ফিজিক্যালটা দিচ্ছেন, পুরোটা তো কেউ দিচ্ছেন না। কত তুমি চ্যানেল খুঁজবে, সম্ভব নয়। তাই আমি বলবো যে চ্যাপ্টারগুলো তোমার সবচেয়ে ভালো হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা পেজ কমপ্লিট করো। এরকমভাবে করতে 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 শেষের দিকে 2-3টে চ্যাপ্টার পড়ে থাকবে, সেগুলো তখন তোমরা টেস্ট পেপারের পেজগুলো দেখো। যে স্কুলগুলো খুব স্ট্যান্ডার্ড, তাদের কোয়েশ্চেনগুলো অনেকটা কঠিন আসে, বাট সেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসে অতটা কঠিন কোয়েশ্চেন সাধারণত দেয় না। আর দিলে ভয় পাওয়ার দরকার নেই। কেন, শুধু 7 লাখ ছেলে পরীক্ষা দেয়, 7 লাখ ছেলের একই অবস্থা, তোমার খারাপ হলে তাদেরও খারাপ হবে। অর্থাৎ যিনি কোয়েশ্চেন করছেন ওনাকে ভাবতে হয় যে আমার এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার হাল কেমন। তাই খুব একটা ঘুরিয়ে কোয়েশ্চেন আসে না বোর্ড এক্সামে, বাট কম্পিটিটিভ এক্সামে অবশ্যই আসে। কেন, কম্পিটিটিভ এক্সাম মানেই এলিমিনেশন এক্সাম, যেখানে এলিমিনেশন করতেছে। লাস্ট কোয়েশ্চেন, অনেকটা দেরি হয়ে গেল, কেন এতক্ষণ সময় ধরে ভিডিও দেখলে পড়তে পারবে না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অফ টাইমে দেখো, শুরুটা করো, পুরোটা দেখো না, অফ টাইমে দেখো, যখন পড়তে ভালো লাগছে না তখন দেখো। টিউশন কন্টিনিউ করবো না অফ করবো? টিউশন এখনই অফ করো না, আমার কথা।
তার কারণ তুমি সবে চ্যাপ্টার শেষ করেছো, এখন টিউশনের স্যাররা তোমাকে আরেকবার সমস্ত চ্যাপ্টারগুলো রিভিশন করিয়ে দেবে। তোমার মনে হবে যে আমি যদি স্যার পড়তে যাই তাহলে তো সময় নষ্ট হচ্ছে। যদি খুব দূরে টিউশন না থাকে এবং স্যারের কাছে খুব বেশি সময় নষ্ট না হয়, স্যার যদি সলিড পড়ান, স্যারকে এটা বলতে পারো যে স্যার আপনি 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা পড়ান, আমাদেরকে জাস্ট কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেটা বলুন। 2 দিনের জায়গায় 1 দিন পড়ান, ফিস দেখতে যেও না। কিছু স্যার আছেন, ওনাদেরকে রিকোয়েস্ট করলে নিশ্চয়ই ওনারা এই সময় ফিস নেবেন না। ফিস দেখতে যেও না, কেন আজকে তুমি 500 টাকা, কারোর ক্ষেত্রে হয়তো 1000 টাকা বাঁচাতে যাবে, একটা নাম্বার কম পাবে, সেরকম চাকরি পাবে না। কিন্তু তুমি যদি আজকে ফিস না দেখে শিখতে যাও, শেখো, কেন কী করবে বলো, এখন জগৎটাই তাই, শিখতে গেলে কিছু দিতে হবে, যেটা হয়তো সবসময় উচিত নয়, কিন্তু কিছু করার নেই। এই 1000 টাকা দিয়ে যদি তুমি শেখো কি 500 টাকা দিয়ে শেখো, 1 মাসে 10 নম্বরও বাড়াতে পারো, তাহলে সেই 10 নম্বর বাড়ালে তুমি এমন একটা চাকরি পাবে যেখানে প্রত্যেক মাসে তুমি হয়তো 60,000 টাকা করে পাবে। তখন এই 1000 টাকা তোমার নিমেষে উঠে চলে আসবে। তাই এটা নিয়ে খুব একটা এখন ভেবো না, ইনভেস্ট করো, ফল নিশ্চয়ই পাবে। টিউশন কন্টিনিউ করলে আমার মনে হয় ভালো, বাট এটা স্যার টু স্যার ডিপেন্ড করবে। তুমি দেখে নেবে তোমার স্যার এই সময় কী পড়াচ্ছেন, যদি এই সময় উনি রিভিশন করান অবশ্যই উচিত, কেন স্যাররা জানেন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। যখন ওনারা পড়িয়েছিলেন তখন কিন্তু ওনারা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে অতটা জোর দেননি, বা জোর দিলেও তুমি বুঝতে পারোনি, স্যাররা টোটালটাকে শিখিয়েছেন। এবার স্যাররা 2023-এ কী এসেছে, কোনগুলো আসতে পারে, সেই জায়গাগুলোকে বেশি করে জোর দেবেন এবং তোমাদেরকে বারবার পরীক্ষা নেবেন, টেস্ট পেপারগুলো সলভ করাবেন। তাই যদি এইগুলো সত্যিই করান, আমার মনে হয় টিউশনটা আর 1 মাস কন্টিনিউ করা উচিত। সবাই ভালো থাকো, একটা সুন্দর রুটিন তৈরি করো যাতে সময়টা তোমাকে ফাঁকি না দিতে পারে। তোমার অজান্তেই মূল্যবান দিন যেটা তুমি আর ফিরে পাবে না, সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই একটা রুটিন করো, কালকে কি করবে, কখন উঠবে, কি পড়বে, কোন সময় কি করবে, রুটিন করো এবং চেষ্টা করো টিউশন বাদ দিয়ে সেলফ স্টাডি সেটা যেন ম্যাক্সিমাম হয়। আর যেটা আজকে সকালে পড়বে সেই জিনিসটা ইভিনিংয়ে, মর্নিংয়ে যেটা পড়বে ইভিনিংয়ে বা নাইটে, সেটা যেন অবশ্যই একবার 10 মিনিট 15 মিনিটের রিভিশন হয়। সকালে তুমি 2 ঘন্টা পড়েছো, ইভিনিংয়ে যেন 10 মিনিটসের রিভিশন হয় সকালে যেটা পড়েছো। আবার ইভিনিংয়ে বা নাইটে পড়েছো, নাইটে যেটা পড়েছো পরের দিন সকালে প্রথম কাজ হবে নাইটেরটাকে 10 মিনিট রিভিশন করা, যে কালকে রাতে আমি কী কী পয়েন্ট পড়েছি, কী কী ডিসকাস করেছি, কী কী আলোচনা হয়েছে, এটা তোমাকে ভাবতে হবে। আশা করছি রুটিনটা তোমাকে খুব হেল্প করবে। আর যে কথাগুলো বললাম সেগুলো যদি মনে রাখতে পারো তাহলে এইচএস এক্সাম তোমার জন্য খুবই ভালো হবে। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে একই রকম প্রিপারেশন, শুধু টপিকগুলো হয়তো আমি এইচএসের বললাম, তাদের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে। সবাই পারবে, এই ভরসাটা রাখো। এখন যে সময়টাকে ধরতে পারবে সেই এগোবে, মনে সাহস রাখতে পারবে। আর এই ভুলে যাওয়া নিয়ে আরেকটা কথা বলবো আরেক দিন, এখন অনেকটা সময় হয়ে গেল, যে কি করে মনে থাকবে। তার জন্য যদি ভালো লাগে কমেন্ট করো, আমি তাহলে এই ভুলে যাওয়া নিয়ে আরেকটা স্টাডি মেটেরিয়াল বা মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, খুব ভালো থাকো, পারবে এই ভরসা রাখো, বেস্ট অফ লাক।